প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সিলেটের লালবাজার থেকে। এই লালবাজার সিলেটের সবচেয়ে বড় মাছের বাজার এবং এটি খুচরা বাজার। সিলেটের মানুষজন এখান থেকেই কিন্তু মাছ কিনেন এবং বিক্রেতারা এখানে মাছ বেচেন। এখানে কিন্তু গত সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহে কিন্তু মাছের দাম অনেকাংশেই বেড়েছে। আমরা সকাল থেকেই কিন্তু মাছের বাজার ঘুরে যেমনটি দেখেছি যে মাছে কিন্তু প্রতি মাছেই কিন্তু বিশেষ করে ছোটো মাছের কেজিতে 100 টাকা করে বেড়েছে। আমরা যদি বর্তমানে বাজারের যে চিত্র, সেই চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখন প্রায় গড়ি দুটোর কাছাকাছি সময় বাজে, কিন্তু এই সময় স্বাভাবিক সময়ে মাছের বাজার অনেকটাই ভিড় থাকে। তারপরেও কিন্তু এখন মাছের বাজার অনেকটাই ক্রেতা শূন্য বলা চলে, কারণ এই সময়টাই কিন্তু বেচা কিনা খুব একটা চড়া থাকে এবং ক্রেতারা থাকেন, বিক্রেতারা ব্যস্ত থাকেন। কিন্তু এই সময়ে এসে কিন্তু মাছের বাজার একদমই ফাঁকা। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বর্তমান সময়ে পাবদা মাছ যেটি রয়েছে সেটি কেজিতে 400 টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এবং রুই মাছ প্রায় 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এবং গত সপ্তাহে প্রায় এটি 300 টাকা কেজি বিক্রি হচ্ছিল এবং বোয়াল যেটি রয়েছে ছোটো, সেটি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে এটি প্রায় 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এবং বড় বোয়াল যেটি রয়েছে কেজি, সেটি 900 টাকা বিক্রি হচ্ছে এবং ইলিশের কেজি সবচেয়ে বেশি দাম, ইলিশের দাম এটি এই বিক্রেতারা বলছেন যে ইলিশের কেজি প্রায় 1700 টাকা বিক্রি হচ্ছে এবং 1700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে এবং চিংড়ি 1200 টাকা দরেই কিন্তু বিক্রি হচ্ছে এবং ছোটো মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি দরেই প্রতি কেজিতেই কিন্তু 100 টাকা করে বেড়েছে, এমনটিই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। আমরা বেশ কয়েক ঘন্টা ধরে অবস্থান করছিলাম। আমরা দেখেছি যে এখানে ক্রেতাদের অনেকাংশেই ক্রেতারা আসছে না এবং এই মাছ বাজার যে লালবাজার ব্যবসায়ী সমিতি যেটি রয়েছে, সমিতির সভাপতি যেমনটি বলছেন যে বেচা কিনা একেবারেই নেমে গেছে, কারণ দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে এটি কিন্তু এর অনেকটাই প্রভাব পড়েছে। এই প্রভাব পড়ার কারণেই কিন্তু তাদের যারা বেচা কিনা করছেন তারা কিন্তু অনেকটাই মুখ তুবড়ে পড়েছিল। তো এই ছিল সিলেটের মাছ বাজার থেকে মাছ বিক্রির সর্বশেষ তথ্য। আমরা নিশ্চয়ই অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সময় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।